বর্তমান বিশ্বে প্রায় ৫৭টি মুসলিম প্রধান দেশ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ দেশ অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি দেশই উচ্চ আয়ের তালিকায় স্থান পেয়েছে। এই ৫৭টি দেশের মুসলিম এবং অন্যান্য দেশের মুসলিমদের সংখ্যা একত্র করলে দেখা যায় তারা বিশ্বের মোট জনসংখ্যার ২৪% গঠন করে, যারা কিনা সারা বিশ্বের মোট জিডিপি এর মাত্র ১০% উৎপাদন করে, যা অস্ট্রেলিয়ার মতো একটি দেশ একাই উৎপাদন করে, যাদের জনসংখ্যা ২৬ মিলিয়ন, অর্থাৎ মোট বিশ্বের জনসংখ্যার মাত্র ০.৩৩%। পৃথিবীর সবচেয়ে বেশি দুর্ভিক্ষ হওয়া দেশগুলোর ব্যাপারে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন সেখানে মুসলিম প্রধান দেশগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং মুসলিমরা যতটা না দুর্বল অর্থনীতির ক্ষেত্রে, তার চেয়ে বেশি দুর্বল শিক্ষার ক্ষেত্রে, যা তাদের একদমই হওয়া উচিত ছিল না। এরা মোট বিশ্বের ২৪% আবাদী হওয়া সত্ত্বেও নোবেল প্রাপ্তদের মধ্যে মুসলিমদের সংখ্যা ০.৮%। অন্যদিকে ইহুদি, যারা একই উৎস হতে এসেছে, তাদের আবাদী মোট বিশ্বের ০.২%। তবে নোবেল প্রাপ্তিদের মধ্যে এদের সংখ্যা ২০%। অর্থাৎ ১০০ জন নোবেল প্রাপ্তিদের মধ্যে ২০ জন হচ্ছে ইহুদি ধর্মের, এবং মুসলিমদের সংখ্যা একজনও হবে কিনা তাও শিওর না। তাছাড়া সায়েন্টিফিক নলেজের ক্ষেত্রে মুসলিমরা এতটাই দুর্বল যা আমি বলে বোঝাতে পারছি না। শুনুন, জিউসরা সায়েন্স এবং এডুকেশনের ক্ষেত্রে মুসলিমদের তুলনায় ৪৭ গুণ বেশি নোবেল পুরস্কার পেয়েছে, পৃথিবীর ০.২% আবাদী হওয়া সত্ত্বেও। তবে অনেক পেছনে গেলে দেখা যায় বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত ৩টি ধর্ম একই উৎস হতে এসেছে। এদের মধ্যে জিউস এবং খ্রিস্টানিটি ধর্মের অনুসারীরা তো বেশ উন্নত জীবনযাপন করছে, তবে মুসলিমদের অবস্থা এত খারাপ কেন? তাছাড়া বর্তমান বিশ্বে সবচেয়ে বড় বড় টেররিস্ট অর্গানাইজেশন আইএসআইএস, বোকো হারাম, আল কায়েদা মুসলিমদেরই তৈরি করা সংস্থা, যারা কিনা সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করার পথ বেছে নিয়েছে সহিংসতার মাধ্যমে। এখন এত কিছুর ব্যাপারে ধারণা পাওয়ার পরে আপনার মাথায় চিন্তা আসতে পারে যে হয়তো ইসলাম ধর্মে কোনো ত্রুটি আছে। যদি আপনার মাথায় এই চিন্তা আসে তাহলে আমি বলে রাখি তা একদমই ভুল। কেননা যদি ইসলামে ত্রুটি থাকতো তাহলে টানা ৫০০ বছর ইসলামিক গোল্ডেন এজ কীভাবে চলেছিল, যখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। আজ যে পশ্চিমা বিশ্ব সারা বিশ্বকে শাসন করছে, জানলে অবাক হবেন মুসলিমরাই সেই পশ্চিমা বিশ্বের জনগণদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল। চলুন প্রথমেই ঘুরে আসা যাক ইসলামের সেই ঐতিহাসিক গোল্ডেন এজ, অর্থাৎ ৮ম শতাব্দী হতে, যখন মধ্যপ্রাচ্যে আব্বাসীয় খেলাফতের রাজত্ব চলছিল, যার খলিফা ছিলেন হারুন আল রশিদ। তার কিছু যুগোপযোগী অসাধারণ সিদ্ধান্তের কারণেই ইসলামের গোল্ডেন এজের সূচনা হয়। তিনি শিক্ষা ও গবেষণার বিষয়কে অনেক গুরুত্বের সাথে দেখে বাগদাদ, অর্থাৎ ইরাকের রাজধানীকে সারা বিশ্বের জন্য একটি জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিণত করেন। প্রথমত তিনি বাগদাদে একটি বাইতুল হুকমা নামক লাইব্রেরি তৈরি করেন, যা ইতিহাসে দ্য হাউস অফ উইজডম, অর্থাৎ জ্ঞানের ঘর নামে পরিচিত। এটিকে কোনো সাধারণ লাইব্রেরি মনে করে ভুল করবেন না। এখানে সারা বিশ্বের উন্নত গ্রন্থগুলোকে আরবিতে অনুবাদ করা হতো। তার মধ্যে গ্রিক, পার্সিয়ান, সিরিয়াক এবং হিন্দু ভারতীয় গ্রন্থসমূহ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গ্রন্থগুলোকে আরবিতে অনুবাদ করার পর বিভিন্ন শিক্ষক এবং স্কলাররা ছাত্রদের নিয়ে অনুবাদিত গ্রন্থের ওপর গভীরভাবে গবেষণা করতেন। তারা মূল পাঠের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সমালোচনা করতেন। অনেক ক্ষেত্রে তারা সেই জ্ঞানকে আরও উন্নত, প্রাসঙ্গিক করে তুলতে নিজেদের এবং ছাত্রদের মতামতকে প্রাধান্য দিয়ে বিভিন্ন গবেষণার ফলাফল বের করতেন। ফলে কি হয়েছিল জানেন? এই সময়ের মধ্যে এমন সাহিত্যিক, বৈজ্ঞানিক, চিকিৎসাবিদ এবং গণিতবিদের আবির্ভাব ঘটে, যারা ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় সূচনা করে। মুসা আল-খাওয়ারিজমি, যিনি দ্য গডফাদার অফ অ্যালজেব্রা এবং দ্য গডফাদার অফ অ্যালগোরিদম নামে বিখ্যাত, তার লেখা আলজেব্রার বই থেকেই আলজেব্রা বা বীজগণিতের উৎপত্তি হয়। বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম এবং অন্যান্য বৃহৎ অ্যাপ্লিকেশনে শ্রোতাদের ওই প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত রাখার জন্য যে অ্যালগোরিদমের ব্যবহার করা হয়, তা মূলত আল-খাওয়ারিজমির কাজের একটি উন্নত রূপ। তার অবদান আজও গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই সময়ের মধ্যেই চিকিৎসা শাস্ত্রে আভিসেনা বা ইবনে সিনার মতো একজন প্রতিভাধর ব্যক্তির আবির্ভাব ঘটে, যিনি আল কানুন ফিয়াত্তি বা দ্য ক্যানন অফ মেডিসিন গ্রন্থের মাধ্যমে বিশ্বব্যাপী চিকিৎসা সেবার ক্ষেত্রে অমূল্য অবদান রেখে গেছেন। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে গ্রন্থটিকে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এবং এটি চিকিৎসা অধ্যয়নের জন্য একটি রেফারেন্সের উৎস হয়ে ওঠে। ঠিক এইভাবেই মুসলিমরা বৈজ্ঞানিক দিক দিয়েও অনেক আগাতে থাকে। বর্তমান সময়ে বিভিন্ন শ্রেষ্ঠতম বৈজ্ঞানিকদের ব্যাপারে চিন্তা করলেই প্রথমেই আমাদের মাথায় আসে আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন। আর আসবেই বা না কেন, তারা বিজ্ঞান ইতিহাসে এমন অবদান রেখে গেছেন যা কখনোই বলা সম্ভব নয়। তাদের যেই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আছে তা বেশিরভাগই থিওরিক্যালি। তবে ইসলামের স্বর্ণযুগে এমন একজন বৈজ্ঞানিক আবির্ভাব হয়েছে যিনি দ্য ফাদার অফ মডার্ন সায়েন্টিফিক মেথড এবং ওয়ার্ল্ড ফার্স্ট ট্রু সায়েন্টিস্ট নামে বিখ্যাত।
তিনি হচ্ছেন আল হাইজেন বা ইবনে আল হাইতাম, যে কিনা ইতিহাসের সর্বপ্রথম মানব চোখের বিভিন্ন অংশ যেমন কর্নিয়া, আইরিস এবং রেটিনা সম্পর্কে আলোচনা করেন। স্ক্রিনে তার একটি বিখ্যাত চিত্র দেখতে পাচ্ছেন, যেটি তার কিতাব আল মানাজির বা দ্য বুক অফ দ্য অপটিক্স থেকে নেওয়া হয়েছে, যে কারণে তিনি দ্য ফাদার অফ ভিশন আইস বা দৃষ্টিশক্তির জনক হিসেবেও পরিচিত। প্রায় সব ক্ষেত্রেই মুসলিমরা অনেক আগাতে থাকে, অর্থনৈতিক ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রেও। তবে এত দিক দিয়ে আগানোর পরেও তাদের মধ্যে এমন কিছু হয় যা নিমিষেই ইসলামের স্বর্ণযুগকে পতনের দিকে ঢেলে দেয়। তিনটি কারণ বলবো আমি, যে কারণে ইসলামের স্বর্ণযুগের পতন ঘটে। প্রথমত, 58 সালে বাগদাদের যুদ্ধে মুসলিমদের পরাজিত হবেই বা না কেন, যখন কিনা খলিফারা জনগণের অধিকার নিশ্চিত করার চেয়ে জাগতিক আনন্দের প্রতি বেশি আগ্রহী ছিলেন। আব্বাসীয় সেনাবাহিনী কার্যকরতভাবে অস্তিত্বহীন ছিল এবং শুধুমাত্র খলিফার দেহরক্ষী হিসেবে কাজ করত। 1258 সালে যখন মঙ্গল সাম্রাজ্য বাগদাদ, যেটি সারা বিশ্বের জন্য একটি জ্ঞানের কেন্দ্র ছিল, তা দখল করে নেওয়ার পরে কোনো বিচক্ষণতা দেখায়নি এবং তারা অন্ধের মতো বাগদাদের মসজিদ, হাসপাতাল, গ্রন্থাগার এবং প্রাসাদগুলোকে একে একে ধ্বংস করে দেয়। বাগদাদের গ্রন্থাগারের বইগুলো এত পরিমাণে টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয়েছিল যে বইয়ের খালে দিয়ে সম্পূর্ণ নদীটি কালো হয়ে গিয়েছিল এবং সেখানেই শত শত বৈজ্ঞানিকদের সারা জীবনের পরিশ্রম পানির সাথে মিশে যায়। সেই বইগুলো যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল বা পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন কী পরিমাণে জ্ঞান চিরতরে হারিয়ে গিয়েছিল তা বিশ্ববাসী কখনোই জানতে পারবে না। তবে এত কিছু হওয়ার পরেও ওসমানীয় সাম্রাজ্য যখন ক্ষমতায় আসে, তখন তারা চাইলেই সেই জ্ঞানকে পুনরুদ্ধার করতে পারত। তবে তারা আর্থিকভাবে উন্নত হলেও শিক্ষার ক্ষেত্রে তেমন মনোযোগ দেয়নি, ঠিক যেমনটা ইসলামের স্বর্ণযুগে ছিল। তৃতীয়ত, যেটি সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামের স্বর্ণযুগের পতনের ক্ষেত্রে, তা হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব। এই সূচনা মূলত 909 খ্রিস্টাব্দেই হয়েছিল, যখন একটি রাজবংশের উৎপত্তি হয় যারা নিজেদেরকে ইসলামের সর্বশেষ রসুল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু এর কন্যা ফাতেমার বংশধর দাবি করছিল এবং তারা শিয়া হওয়ায় ইরাকে সুন্নি মুসলিমদের বিরোধিতা করে তাদের যে কোনোভাবে ক্ষমতা থেকে নামিয়ে আনার চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য অন্য কোনো আঞ্চলিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নয়, বরং আব্বাসীয়দের হটিয়ে তাদের জায়গায় একটি নতুন খিলাফত প্রতিষ্ঠা করা। এই শিয়া সুন্নি কারা, খুবই সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মূলত ইসলামের সর্বশেষ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকাল করার পরে আরবের খলিফা কে হবেন তা নিয়ে প্রাচীন আরবে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তার মধ্যে দুইটি দল বেরিয়ে এসেছিল। প্রথমত যারা বলেছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আত্মীয়ের মধ্যে কেউ খলিফা হবেন। তারা বিশেষ করে চাচ্ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক, যিনি প্রফেটের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী ছিলেন। তবে তার মনে খলিফা হওয়ার কোনো আকাঙ্ক্ষাই ছিল না। তবে সেই প্রাচীন আরবের জনতা চাচ্ছিল তিনিই ক্ষমতায় আসুক এবং তারা নিজেদের শিয়া দাবি করে। অন্যদিকে বিপরীত দল যারা বলছিল গণতান্ত্রিকভাবে খলিফা গঠন করা হবে, তারা সুন্নি হিসেবে পরিচিত এবং তখন থেকেই এরা একে অপরের শত্রু হয়ে যায় এক ধর্মের হওয়ার পরেও। এই দ্বন্দ্ব ইসলামের স্বর্ণযুগের পতনের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছিল। এই ধাপগুলোর ফলেই ইসলামের স্বর্ণযুগের পতন ঘটে এবং মুসলিমরাই এমন একটি জাতি যারা একসময় তাদের স্বর্ণযুগে পৌঁছানোর পরেও বর্তমানে অত্যন্ত খারাপ সময় পার করছে। যদিও বর্তমান সময়ে মুসলিমদের এত খারাপ সময় পার করার পেছনে অনেক কারণ আছে, তবে আমি তিনটি প্রধান কারণ খুঁজে পেয়েছি। প্রথমত, ব্যাড লিডারশিপ বা স্বৈরশাসক। ধর্ম এটি বর্তমানে এমন একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে যাকে শুধুই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দেশের লিডারদের স্বার্থের জন্য বা জনগণকে ব্রেন ওয়াশ করার জন্য। অনেক স্বৈরশাসক তাদের ব্যক্তিগত স্বার্থে দেশের সম্পদ ব্যবহার করে, যার মাধ্যমে স্বৈরশাসকের রাজনৈতিক দলের পকেট ভরে যায়, তবে এটি দেশের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলে, যে কারণে সাধারণ মানুষ দারিদ্র্যের মধ্যে আটকে থেকে যায়। একটু এই তিন মহাজনকে দেখুন। হোসনি মোবারক, যিনি 1981 সাল থেকে 2011 সাল পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ছিলেন। এ সময়ের মধ্যে তিনি প্রায় $70 বিলিয়ন সম্পদ চুরি করেছেন। দ্বিতীয় মহাজন জাইনুল আবেদিন বিন আলী, তিনি দীর্ঘ 23 বছর তিউনিসিয়াকে শাসন করেছেন। এই সময়ের মধ্যে তিনি প্রায় $13 বিলিয়ন আত্মসাৎ করে নিয়েছিল। তবে আফসোস, তার কপালে এই অর্থের ঠাঁই হয়নি। তৃতীয় মহাজন আমাদের নিকট কম বেশি পরিচিত মোহাম্মদ গাদ্দাফি, যিনি টানা 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত লিবিয়ার স্বৈরাচারী শাসক ছিলেন, যে কিনা বাকি দুইজনের চেয়ে বেশি চালাকচোর। কারণ সে কত সম্পদ আত্মসাৎ করেছে তার ব্যাপারে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তার শেষ দশক শাসন আমলে তিনি প্রায় লিবিয়ার স্বর্ণের রিজার্ভের 1/5 বেশি বিক্রি করেছিলেন, যার মূল্য $1 বিলিয়ন চেয়ে বেশি ছিল, এবং তিনি এই অর্থ নিয়ে দেশের বাহিরে চলে যান।
দ্বিতীয়ত, শিক্ষা ও প্রযুক্তির অভাব। বিভিন্ন স্বৈরাচারী সরকারের এত পরিমাণে দেশের অর্থ আত্মসাৎ করে নিয়ে যাওয়ার কারণে দেশের অর্থনীতির সংকট হবেই, যা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে। যখন অর্থনীতি দুর্বল হয় তখন সরকারের বাজেটে ঘাটতি দেখা দেয়, যা শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ করা অর্থ কমিয়ে দেয়। এর ফলে শিক্ষার মান নিম্নমুখী হয় এবং গবেষণা ও উদ্ভাবনের বিনিয়োগ কমে যায়। প্রযুক্তিগত উন্নয়নের অভাবে দেশগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলে। মুসলিম বিশ্বের দারিদ্র্যের পেছনে তৃতীয় কারণ হিসেবে ক্ষমতার লোভে পরস্পর সংঘাতকে বিবেচনা করেছি। বর্তমানে এই সংঘাত মূলত দুইটি লিডারের কারণে চলছে, যেখানে একজন শিয়া ও অন্যজন সুন্নি। পৃথিবীর 57টি মুসলিম দেশের জনগণের মধ্যে অর্ধেক শিয়া এবং বাকি অর্ধেক সুন্নি। ইরান, যেটি শিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সমগ্র মুসলিম জাতিকে শিয়া করতে চাচ্ছে। অপরদিকে সৌদি আরব, যা সুন্নি, সকলকে সুন্নি দেখতে চাচ্ছে, যাতে তারা উভয়ই তাদের নিজস্ব রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে পারে। এটি ঠিক এইরকম যে যদি কোনো মুসলিম দেশের সরকার সুন্নি হয় তখন ওই দেশের শিয়া জনগণ সুন্নি সরকারের বিরুদ্ধে চলে যায় এবং ওই শিয়া জনগণকে সাহায্য করতে ইরান চলে আসে। ঠিক একইভাবে যদি কোনো মুসলিম দেশের সরকার শিয়া হয় তখন ওই দেশের সুন্নি জনগণ শিয়া সরকারের বিরুদ্ধে চলে যায় এবং ওই সুন্নি জনগণকে সাহায্য করতে সৌদি আরব চলে আসে। এটির এক্সাম্পল আপনি ইয়েমেনের সিভিল ওয়ারকেই নিয়ে নিন। 2014 সালে ইয়েমেনের প্রেসিডেন্ট ছিলেন মানসুর হাদি, যিনি একজন সুন্নি ছিলেন। তখন ইয়েমেনের একটি হুতি নামক গোষ্ঠী, যারা সুন্নি সরকারের বিরুদ্ধে গিয়ে ইয়েমেনে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমনকি তারা ইয়েমেনের রাজধানী সানাকে দখল করে নেয় এবং তাদের বিরুদ্ধে থাকা সুন্নি দলকে সাহায্য করতে সৌদি আরব চলে আসে এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়, যেখানে প্রায় 45 লক্ষ মানুষ তাদের বাসস্থান হারিয়েছে। দেশের অর্ধেক মানুষ এখনও খাদ্য সংকটে ভুগছে, যে কারণে 2021 সালের শেষের দিকে এসে প্রায় 3,77,000 মানুষ মৃত্যুবরণ করেছে। তার মধ্যে 70%ই শিশু। যে যুদ্ধ এখনও প্রচলিত আছে এবং অনুমান করা হচ্ছে 2030 সাল পর্যন্ত যেতে যেতে এই যুদ্ধে প্রায় 14 লক্ষ মানুষের প্রাণহানি করতে পারে। এবং শুধু এটিই নয়, 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধ, যেটিও ঠিক একইভাবে ক্ষমতার লোভের জন্য হয়েছিল, যে যুদ্ধে প্রায় 5 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। সবশেষে এটিও জানা যায় যে এই যুদ্ধে উভয় দেশের মোট ব্যয় প্রায় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। অনেকক্ষণ সমস্যার ব্যাপারে কথা বলা হয়েছে, এখন আসা যাক সলিউশনে, যে কিভাবে মুসলিমরা চাইলে আবারও ঘুরে দাঁড়াতে পারে। প্রথমত, শিক্ষা ও জ্ঞান অর্জন। মুসলিম বিশ্বের ঘুরে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন শিক্ষার ওপর গুরুত্বারোপ করা। ইসলামের স্বর্ণযুগে মুসলিমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অগ্রণী ছিল এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদান রেখেছিল। তাই শিক্ষার প্রসার এবং বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ মুসলিম বিশ্বের অগ্রগতির জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, অর্থনৈতিক ক্ষমতায়ন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া মুসলিম বিশ্বের পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ দিক। ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে মুসলিম দেশগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। এ প্রক্রিয়ায় সহায়তা করতে ইসলামিক অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করা যেতে পারে। তৃতীয়ত, নেতৃত্বের উন্নয়ন। মুসলিম বিশ্বের শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। সৎ, জ্ঞানী ও বিচক্ষণ নেতাদের প্রয়োজন, যারা সকলের কল্যাণের জন্য কাজ করবে এবং সমগ্র মুসলিম বিশ্বের উন্নয়ন নিশ্চিত করবে। উপরে যে 3টি পয়েন্ট বলেছি তা তখনই কার্যকর হবে যখন চতুর্থ পয়েন্টটি সঠিকভাবে বাস্তবায়িত হবে, তা হচ্ছে একতা ও সহযোগিতা। মুসলিম বিশ্বে একতা ও সহযোগিতার অনেক অভাব রয়েছে। বিভিন্ন মুসলিম দেশ এবং গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। এই একতা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে শক্তি হিসেবে কাজ করবে। এই পয়েন্টগুলো তো আমার মতামত ছিল, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য শুধু এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।